জন্মাষ্টমীর প্রাক্কালে আজ বৃন্দাবনে মহোৎসব। রাত পোহালেই সেই শুভদিন, সাজো সাজো রব। এদিন কানু এসেছিল মা যশোদার ঘরে। সব ফুলে মা নিয়েছিল তাকে আপন করে। খুশিতে আজ মাতোয়ারা, গোটা ব্রজধাম, সবার মুখে মুখে শুধু এখন তারই নাম। ননিচোরা গোপাল এখন নেই যে নিজের ঘরে। যশোদা মা এদিক ওদিক তাকে খুঁজে ফেরে। কানু তখন সখী সনে মাতে যে রাসলীলায়, পাগল করা বাঁশির সুরে ভালোবাসা বিলায়। কানুর পাশেন করুণ সুরে পাগলিনী রাধা, পৌঁছাতে চায় কানুর কাছে পেরিয়ে সকল বাধা। এদিক ওদিক খুঁজে কোথাও না পেয়ে গোপালে, অবশেষে রাধারানী পৌঁছালো গোকুলে। দেখে প্রভুর লীলা করে রাধিকাকে ভুলে। প্রবল রেগে বলে ওঠে রাধা প্রভুর তরে, আর কথা নেই তোমার শনে, যতই ফেরো ঘরে। এমন কথা শুনে কানু কহে রাধার ঠাই, অভিমান ভুলে চলো এক হয়ে যায়। তুমিহীনা আমারও যে কোনো গতি নাই, ক্ষমা করে দাও মোরে মম প্রিয় রাই। এমন কথা শুনে রাধা না থাকিতে পেরে অভিমান ভুলে গিয়ে বলিল কানুরে, এক শর্তে তুমি আমি এক হতে পারি। প্রতিজ্ঞা করো কভু মোরে যাবে না কো ছাড়ি। আচ্ছা বেশ, তাই হবে প্রিয় রাধা রানী। এবার তবে ফিরি ঘরে, ডাকে যে জননী। রাধার তরে কহে কানু হেসে এক গাল, আর যাবে না তোমায় ছেড়ে যশোদা দুলাল। রাই আর কিশোরীতে হইল যে এক, ওরে ব্রজবাসী তোরা চেয়ে চেয়ে দেখ। এই কাহিনী আজ এখানে হলো সমাপন। প্রেমিলাতে উঠল মেতে মধুর বৃন্দাবন। সর্বশেষে বলছি প্রভুর চরণ যুগল ধরি, রাধা কৃষ্ণের নামে সবাই বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল।